আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগতম, শুভেচ্ছা খুচরা লাভের পক্ষ থেকে। আপনাদেরকে একটা ইনফরমেশন দিতে চাই এই কারণে যে আমরা সবাই সমালোচনা করি গত 17 বছরে আওয়ামী লীগ সরকারের, কিন্তু আমরা খুব কমই সমালোচনা করি গত 17-18 মাসের। আপনারা জানেন গত 17-18 মাস যে খণ্ডকালীন অন্তর্বর্তীকালীন সরকার ছিলেন, এই সরকারের ভিতরে কিন্তু আরও সরকার ছিল। প্রথমত এই সরকারকে প্রথম থেকে 5ই আগস্টের পর থেকেই বাংলাদেশের দল মত নির্বিশেষে সবাই সমর্থন করেছিল, কিন্তু এই সরকার আস্তে 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 দুটো দলের ভিতরে ঢুকে গেল। দুটো দল বলতে বর্তমান এনসিপি এবং পুরনো জামাত ইসলামী। জামাত ইসলামী খুব সুকৌশলে এনসিপিকে দিয়ে সরকারের বিভিন্ন জায়গায় রদবদল এবং নিজেরা প্রফিট নেওয়া। আপনারা জানেন বেশিরভাগ ইউনিভার্সিটিগুলোতে, বিশেষ করে বড় বড় ইউনিভার্সিটিগুলোতে জামাতপন্থী শিক্ষকদের ভিসি নিয়োগ করা এবং জামাত শুরু থেকে 300 আসনে তাদের এমপি সিলেক্ট করা এবং তত্ত্বাবধায়ক সরকারকে তারা এমনভাবে বুঝিয়েছিল যে আওয়ামী লীগ তো পালিয়ে গেছে, এখন বিএনপিকে দূরে রাখতে হবে এবং সুকৌশলে বিএনপিকে মাঠ পর্যায়ে ঠেলে দিল যাতে বিএনপির লোকেরা চাঁদাবাজি দখলবাজি এগুলো করতে পারে। এখানে কিছু চাঁদাবাজি দখলবাজি হয়তো আপনার সামনে আছে, কিন্তু গত 17 বছরে যে আওয়ামী লীগ সরকার বিএনপির অনেক নেতাকর্মীদের ঘর বাড়ি দোকানপাট ব্যবসা প্রতিষ্ঠান জায়গা জমি দখল করেছে, এগুলো কেউ দেখেনি বা কারো হিসাবও ছিল না। এবং দেখেন সুকৌশলে মিডিয়াও কিন্তু দখল করে নিয়েছে এনসিপির মাধ্যমে জামাত ইসলামী। যে সকল মিডিয়াগুলো আপনারা জানেন বাংলাদেশে অনেক টেলিভিশন আছে, কিছু এর মধ্যে প্রায় 80% টেলিভিশন হলো ইন্টারনেট নির্ভর। এদের কোনো বাড়তি জনবল নেই, এরা ইন্টারনেটের মাধ্যমে আইপি ইউজ করে এরা টেলিভিশন চালায় এবং এরা বেশিরভাগই সোশ্যাল মিডিয়া থেকে তথ্য নিয়ে সংবাদ পরিচালনা করে। এরা কোনো সংবাদ যাচাই বাছাই করে না। এই সংবাদগুলো কি সঠিক না ব্যাঠিক তাও যাচাই করে না। 80% মিডিয়া টিভি বর্তমানেও আছে, বর্তমানেও ঠিক একই কাজ করতেছে। এরা সংবাদ সংগ্রহ করে ফেসবুক, টিকটক, ইউটিউব থেকে, বেশিরভাগই ফেসবুক থেকে। কিন্তু ফেসবুক থেকে সংবাদ সংগ্রহ করার আগে তারা এটাকে ভেরিফাই করে না, তারা প্রচার করে এবং এদের প্রতিযোগিতা হলো কে কার চেয়ে বেশি ভিউ আসে। এবং বর্তমানে বিজ্ঞাপনের চেয়ে টাকা ইনকামের সহজ পথ হলো ফেসবুক, ইউটিউবে সংবাদ পরিচালনা করে গুজব হোক, সঠিক হোক, মিথ্যে হোক, মানুষের ভিউ আদায় করা এবং পয়সা ইনকাম করা। আসলে এদের কোনো যোগ্যতা নেই, সত্যতা নেই, এরা সবাই ধান্দাবাজ, এরও এক ধরনের চাঁদাবাজ। তাই আপনারা যারা লক্ষ্য করেছেন তারা সবাই গত 17 মাসেরও ভালো মন্দ সবগুলো হিসাব করবেন। এনসিপি জামাত ইসলামী গত 17 মাসে তত্ত্বাবধায়ক সরকারকে সামনে অর্থাৎ অন্তর্বর্তী সরকারকে ঢাল হিসাবে ব্যবহার করে নিজেরা পেছন থেকে যত অপকর্ম করেছে সবাই কিন্তু তাদের কথা বলে না, বলে কিন্তু অন্তর্বর্তীকারী সরকার। এবং মানুষ অন্তর্বর্তী সরকারের কোনো সমালোচনা বর্তমানে করে না, শুধু হয়েছে বিএনপি। কিন্তু গত 17 মাস যে সমস্যাগুলো হয়েছে এই সমস্যাগুলোর কেউ আলাপ আলোচনা করে না। আল্লাহ হাফিজ, সবাইকে ধন্যবাদ।